ইন্ডিয়ার ওই সমস্ত মলন বিক্রেতা সেই ক্যানভাসাররা এখন কোথায়, যারা টিভি চ্যানেলের সামনে লাফালাফি করছে, ফালাফালি করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে মুসলমানরা অত্যাচার করতেছে, তারপরে ছাত্ররা সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে। হ্যাঁ, এই মলম বিক্রেতাগুলো এখন কোথায়? তাদের তো নিউজ চ্যানেলে এখন আর এই বিষয়টা নিয়ে কোনো নিউজ করতে দেখি না। সারা বাংলাদেশটাকে ভাই তলাইয়া দিছে, সারা বাংলাদেশটাকে ইন্ডিয়ার এই মোদি সরকার, এই অবৈধ জারজ সরকার, সে সারা বাংলাদেশটাকে ভাসায় দিছে। আশ্চর্য হইবেন মিয়া, আশ্চর্য হইবেন। গতকালকের থেকে এই পর্যন্ত যতটুকু চিত্র কুমিল্লা, নোয়াখালী, ওই সমস্ত স্থানের এবং সিলেটের আমরা দেখছি, আসলে এগুলো মাইনা নেওয়ার মতো বিষয় না। এই মোদির বাচ্চা মোদি, হ্যাঁ, সে কী করছে? তিস্তার বাঁধ ছাইরা দিছে। তারপরে আপনার ভারত থেকে যত পানি আছে সব পানিগুলা এই মোদির বাচ্চা মোদি বাংলাদেশের দিকে ছাইরা দিছে। বাংলাদেশের মানুষকে সে ভাসায় দিছে, বাংলাদেশের বাড়ি ঘর সব কিছু সে তলাইয়া দিছে। হাজার হাজার গরুগুলো আমরা দেখছি খাল দিয়া বিল দিয়া ভাইসা যাইতেছে গে। মানুষ কান্না আর কান্না করতেছে। মানুষের কান্না দেখলে এমন কোনো প্রচণ্ড হৃদয়ের মানুষ নাই যার চোখ দিয়ে পানি পড়বে না। এখন ওই মলন বিক্রেতারা এখন কোথায়? বাংলাদেশের কিছু মলন বিক্রেতা আছে না, বাংলাদেশে এই সমস্ত কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, যেমন ইন্ডিয়ার দালালি করে। এরা বরাবর, হ্যাঁ, ইন্ডিয়ার দালালি করে বেড়াইছে, এখনও ইন্ডিয়ার দালালি করে বেড়ায়। হ্যাঁ, এই সমস্ত এই কুলাঙ্গারের বাচ্চাগুলো এখন কোথায়? তোদের মানবতা এখন কোথায় গেছে? বাংলাদেশের মানুষকে যারা ভাসায় দিল, এই ব্যাপারে তো তোদেরকে কোনো কথা বলতে দেখি না।